আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন এগুলো কি নিয়ে আসছি। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, দেখছেন নিয়ে এই ট্যাংরা মাছ ডিমওয়ালা, সবগুলোর প্যাডে একদম ডিম। এগুলো আজকে হাতড়া করুন, বুঝছেন নি। এবারে হাতড়াল্লাই এনে বাটিয়ে গেলে লইছি, এনে মশলা বানামু। মশলাল্লাই দেন 1 চামচ কি দিছি রসুন বাড়া, দেখছেন নি। এই এই 1/2 চামচ দিছি আদা বাড়া। এই সান আবার কি দিই, এই লাল মরিচের গুঁড়া 2 চামচ দিছি, দেখছেন নি। আর এনে হয়েছে হলুদ, এই হলুদও 1 চামচ দিছি বন্ধুরা। আর এনে হয়েছে জিরার গুঁড়া, দেখছেন নি। আর এনে দিয়ে কি চান আমরা দেখতে থান। এই সানে নুন দিছি 1/2 চামচ। আরে হালকা টেস্টি সল সামান্য পরিমাণ, দেখছেন নি বন্ধুরা। বেগিন রে পানি দিয়ে গুলি লমু, সামান্য পরিমাণ পানি দিছি। বেগিন গুলি লমু পানি দিই। বন্ধুরা বেগিন গুলি লইছি, দেখছেন নি। এনে দইনার গুঁড়া দিতে ভুলে গেছি, এনে আবার দইনার গুঁড়া দিয়ে দিছি। এখানে লিয়েও ভালো করে গুলি লমু। এখানে মশলাগুলা গুলি লইলে একদম বাড়া মশলার মতো লাগে। এখানে বেগিয়ে নাই মাছের মধ্যে দিমু, বুঝছেন নি। এই সান বন্ধুরা মাছ এখানে হাতড়া করানোর লাই, দেখছেন নি। চুলার উপরে পাতিল বসাই দিছি, দেখছেন নি। তেল দিয়ে দিছি। এবারে একে একে সবগুলা দিয়ে দেবো। এই এনে দেখছেন নি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি 1 কাপের মতন, বুঝছেন নি। আর এগুলো যে কাঁচামরিচ সবুজ সবুজ, দেখছেন নি। আর এইগুলো যে টমাটো কুচা দিয়ে দিছি। এবার এগুলো সবগুলারে বাজে করুন বন্ধুরা। টমাটো কাঁচামরিচ আর এই পেঁয়াজ এগুলোরে একদম লাল লাল করে ভাজি করুন, বুঝছেন নি। যেন লাল লাল করে একদম ভাজি হইব না, তখন একটু পানি দিই গোড়া মশলা এগুলো ডালি দেবো বন্ধুরা। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ অনেকখানি নরম হয়ে গেছে। এবারে হালকা একটু পানি দেবো, দিয়ে হরে মশলাগুলো দিয়ে দেবো। অল্প একটু পানি দেবো, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দেখছেন না। সামান্য পরিমাণ বেশি দিই না, অল্প একটু পানি দিচ্ছি। এবার গুলি রাখা মশলা দিয়ে দেবো। এগুলো গুলছি না, এগুলো সবগুলো এগুলোর লগে ডালি দেবো, সব দিয়ে দেবো। সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এগুলোর লগে লাগাবো। এবার একদম ভালো করে কষিব না, কষি তেল বাসিব। পরে মাছগুলো দিয়ে দেবো। এই সান বন্ধুরা মশলা একদম কষ হয়ে গেছে, তেল ছাড়িয়ে দিচ্ছে, দেখছেন নি। এরকম করে গুলি জল মশলা দিবেন না, একদম বাড়া মশলা, দেখছেন নি। একদম বাড়া মশলার মতন, দেখছেন একদম মাখা মাখা হয়েছে, একদম তেল ছাড়িয়ে দিচ্ছে। এবার আবার জল দেবো, দেখছেন নি। আবার জল দিছি, অল্প দিচ্ছি, বেশি দিন মশলা তো আগে কষা লাইছি, এবার পানি অল্প দিচ্ছি। এবার যখন এগুলো উতরে যাবো না, তখন মাছ দিব। এই সান বন্ধুরা জল দিছি না, জল এখানে উতরে গেছে। এবার হরে মাছগুলো দিয়ে দিছি। এবার মাছগুলো আস্তে আস্তে হয়ে যাবো, বুঝছেন। এই জল দেওয়ার পরে মাছগুলো এরকম আস্তে আস্তে চুলার আগুন আস্তে দিয়ে দিছি, বুঝছে। মিডিয়াম দিয়ে দিছি। এবারে মিডিয়াম আছে, আস্তে আস্তে মাছগুলো সব হয়ে যাবে। আগে যে জলেগুলো আছে না, জলেগুলো আগে টানা আলামু, মাছ একদম কষে টানা আলামু, পরে আবার জল দেবো। আর এগুলো টানি দেবো বন্ধুরা। জলেগুলো সবগুলো টানি গেছে, আমি আবার রিপ্লাই জল দিয়ে এই সান দেখছেন নিয়ে আবার রিপ্লাই জল দিয়ে দিছি। 1 মগ দিয়ে দিছি, মগেটা। এবার এগুলো আস্তে আস্তে সব টানি দেবো। এগুলো সব টানলে মাখা মাখা যখন হয়ে যাবো না, তখন নামালাম। একদম মাখা মাখা হইলে পরে মরিচ ফুল হয়ে যাব। ও নামাবার আগে একটু সরিষার তেল দেবো। কোনো মাছ তড়ার লগে একটু সরিষার তেল দিলে খাইতে ভালো লাগে, বুঝছেন বন্ধুরা।
বন্ধুরা জল অনেকখানি কমে আছে, এই অনেকখানি কমে আছে। এবার আমি হালকা একটু সরিষার তেল দেবো, সামান্য পরিমাণ সরিষার তেল, সামান্য পরিমাণ সরিষার তেল দিছি। মানে একটু সরিষার তেলের একটা কাঁচা কাঁচা ফ্লেভার টেস্ট লাগবে, দেখছেন না? এই দিয়ে দিছি। এই সব ডিম আছে, একটাও খোলে না, সবগুলো ঠিক মতন আছে। আর একটু জল কমলে পরে নামালাম, একদম মাখা মাখা হয়ে গেছে, দেখছেন নি বন্ধুরা? বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, বুঝছেন নি বন্ধুরা? আসসালামু আলাইকুম।